কাকুলি একাডেমির পক্ষ থেকে আমরা অনেক ভিডিও করছি তোমাদের সুবিধার জন্য। এখন নতুন তো ভর্তি হচ্ছে সবাই, তো আমাদের একাডেমির সঙ্গে যোগাযোগ করবে, ফোন নাম্বারগুলো দেওয়া আছে, ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে। আর আমরা নতুন আরেকটা ইউটিউব চ্যানেল খুলছি, সেখানে যাবে, সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যে ভিডিওগুলো ভালো লাগবে সেগুলো তোমরা শেয়ার করবে, কমেন্ট করবে, এবং এইভাবেই তোমরা পরবর্তী ভিডিও করার জন্য আমাদেরকে উৎসাহিত করবে। 6 সেমিস্টার অনার্স পাস পরীক্ষা যেহেতু একদম চলে এসছে, তাই আমি ভাবলাম যে কিছু যদি তোমাদের নোটস দেওয়া যায় যেগুলো পরীক্ষায় আসবেই, বা কিছু যদি সাজেশান তোমাদেরকে দেওয়া যায় তাহলে তোমাদের উপকার হবে, যারা কোথাও হয়তো পড়তে পারোনি বা অনেক দূরে থাকো। ওই জন্যই তোমাদের কথা ভেবেই শুধুমাত্র একটা তোমাদের খুব ইম্পর্টেন্ট নোট তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এবং শেয়ার করছি। যদি তোমাদের নোটসগুলো বা সাজেশানগুলো উপকারে লাগে বলে মনে হচ্ছে তোমাদের যে এগুলো খুবই উপকারী, তাহলে তোমরা লাইক বা কমেন্ট করে জানাতে পারো, তাহলে এরকম সাজেশান বা নোটস আমরা পরবর্তীতে আবার নিয়ে আসব। তাহলে এবার ভিডিওটা শুরু করি। খুব ইম্পর্টেন্ট নোট, এটা পড়বে, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো 6 সেমিস্টার অনার্স আর জিইদের একটা খুব ইম্পর্টেন্ট নোট পরীক্ষাতে আসবে, এবং তোমরা যাই প্রশ্ন আসুক না কেন কিন্নর রায়ের প্রকৃতি পাঠ থেকে তোমরা এটা লিখতে পারবে। প্রশ্নটা দেখো দিয়েছি যে প্রকৃতি পাঠ উপন্যাসে পরিবেশ বিপন্নতা কিভাবে উঠে এসেছে তা আলোচনা করো, অথবা প্রকৃতি পাঠ উপন্যাসের নামকরণের সার্থকতা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, খুব এবছরের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং প্রকৃতি পাঠ থেকে যাই আসুক না কেন এটা লিখবে। দেখো যে উত্তরটা দেখো, আমি তোমাদের কিছু বলে বুঝিয়ে দিচ্ছি যে বাংলা সাহিত্যে এক অন্যতম ব্যক্তিত্ব পরিবেশ সচেতন লেখক কিন্নর রায়। তিনি গল্প লিখেছেন ও প্রবন্ধ লিখেছেন, এগুলো লেখার পাশাপাশি তিনি পরিবেশ নিয়েও অনেক উপন্যাস রচনা করেছেন। বিশেষ করে তিনি সাম্প্রতিক ঘটনা, পরিবেশ দূষণ, বিপন্ন মানুষের আর্তনাদ, সত্তরের আন্দোলনের ছবি ধরা পড়েছে তার লেখাতে, তার উপন্যাসে আর কি। কিছু উল্লেখযোগ্য উপন্যাসের নাম বলে দিলে তোমরা ধরো প্রকৃতি পাঠ, সংঘর্ষ, আগুনের সিঁড়ি, মেঘ পাতাল, এগুলো আমি দিয়েছি। আর আমাদের আলোচ্য যে প্রকৃতি পাঠ উপন্যাস, এর মধ্যে আমরা সব থেকে বিশেষভাবে উল্লেখযোগ্য এটা আলোচ্য উপন্যাসের লেখক পরিবেশ আর প্রকৃতি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে কলকাতা শহরের যে পরিবেশ, সেই পরিবেশে যে দূষণ এবং দূষণের ফলে কি হচ্ছে না আস্তে আস্তে কিভাবে বিপন্ন হয়ে পড়ছে তার একটা সুস্পষ্ট ছবি তুলে ধরেছেন। প্রকৃতি পাঠ একটি পরিবেশ নির্ভর উপন্যাস। যদিও এই যে উপন্যাসটা প্রকৃতি পাঠ, এটা যাত্রা শুরু হয়েছিল কাকে নিয়ে না সতীপ্রসন্নকে নিয়ে। কলকাতা কল্লোলিনীতে রূপান্তরিত হওয়ার আগের ছবি ধরা পড়েছে এই উপন্যাসে। আসলে প্রকৃতি এখানে পটভূমি, প্রকৃতি এখানে বিষয়, প্রকৃতি এখানে সব। প্রকৃতি যে বিপন্ন হয়ে যাচ্ছে সে তার প্রত্যেকটা স্তরকে লেখক এই উপন্যাসে তুলে ধরেছেন। সতীপ্রসন্ন দৃষ্টি দিয়ে লেখক দেখিয়েছেন কলকাতার আকাশ থেকে কী হয় পাখি কমে আসছে, কী হয় ব্যাঙ কমছে, তাই ব্যাঙ শিকারীদের দেখা মিলছে না। ঠিক এইরকম পরিস্থিতিতে সতীপ্রসন্ন খুব পরিবেশ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। 10 বছর ধরে প্রচেষ্টা করে তিনি পরিবেশ নামে একটা পরিবেশ বিষয়ক পত্রিকাও ছাপিয়ে ফেলেছেন, যার উদ্দেশ্য কি না সুস্থ পরিবেশ গড়ে তোলা, এটাই উদ্দেশ্য। তো এই উপন্যাসের লেখক কলকাতা সহ আমাদের দেশে যে পরিবেশ ভয়াবহ হয়ে যাচ্ছে তার ছবি তুলে ধরেছেন। সতীপ্রসন্নের ডান হাত ছিল অরিন, একটা ক্যারেক্টার, যে তাকে লুকিয়ে অন্যান্য কাগজে লেখালেখি করত। সেই সময় সতীপ্রসন্নের মনে চলে আসে অপারগতা, আর অন্যদিকে চলে পরিবারের অন্যান্য সম্পর্কের মধ্যে এক প্রকার রসায়ন। পরে বেলায় দেখো যে সতীপ্রসন্ন এই যে ক্যারেক্টারটা, সতীপ্রসন্ন এখানে তুলে ধরেছেন কি না পরিবেশের যে বিপন্নতা তার বাস্তব রূপকে তুলে ধরেছেন। প্রচুর বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, ফলে জলস্তর নেমে যাচ্ছে, বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে, সেই কনস্ট্রাকশন ভেঙে পড়ছে, মৃত্যু হচ্ছে বহু মানুষের, গাছ কেটে দেওয়া হচ্ছে, অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে যে ইউক্যালিপটাস গাছ ছিল সেগুলো লাগানো হচ্ছে, যেটা বনের জলস্তর নামিয়ে দিচ্ছে। শীতের কলকাতার আকাশে প্রচুর ধোঁয়াশা, অগণিত যানবাহন, কলকারখানা, উনুনের ধোঁয়া, এইসবে কী হচ্ছে আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমাদের ফুসফুসে চাপ পড়ছে, যার ফলে কী হচ্ছে না জীবকুল তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, পাশাপাশি ভূমির যে ধারণ ক্ষমতা, ভারসাম্য অর্থাৎ ব্যালেন্স
সেটা কিন্তু নেই, পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। গাছ থেকে আমরা যেগুলো খুবই প্রয়োজনীয় পণ্য বা অক্সিজেন এগুলো পাই, তার চাহিদা পূরণ হচ্ছে না। একটা গাছ দিয়ে তো পূরণ হয় না, প্রচুর পরিমাণে গাছ লাগানো প্রয়োজন। শুধুমাত্র ধোঁয়া নয়, কলকাতার রাস্তার জঞ্জাল জমে যাচ্ছে, জঞ্জাল জমে 2400 টন প্রায়, তুমি সংখ্যাটা নাও লিখতে পারো, যা পচে দূষিত গ্যাস ক্রমাগত মিশে যাচ্ছে বাতাসে। প্রতিদিন হুগলি নদীর জলে মিশছে প্রচুর পরিমাণে দূষণ। আসলে মানুষ বর্তমানে মেতে উঠছে শহর তৈরিতে, তবে এখনও সমাজে কিছু মানুষ আছে যারা স্রোতের বিপরীতে হাঁটে। তার মধ্যে সতীপ্রসন্ন ঠিক এরকম একটা ক্যারেক্টার, যিনি স্রোতের বিপরীতে হাঁটছেন এবং ভাবছেন যে পরিবেশটাকে কিভাবে বাঁচানো যায়, বাঁচানো দরকার এবং রক্ষা করা উচিত, ইকোলজিক্যাল ব্যালেন্স। দেখো, উপন্যাসের শেষে আমরা কি দেখতে পাই উপন্যাসটিতে, যে শুধুমাত্র সতীপ্রসন্ন একা তা কিন্তু নয়, তার পাড়ার ছেলেরাও রাজনীতিকে দূরে সরিয়ে এগিয়ে আসছে, পরিবেশ রক্ষার কাজে হাত লাগাচ্ছে। সতীপ্রসন্ন ভাবছে যে কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমায় পরিণত হবে, গঙ্গা দূষণমুক্ত হবে আর পরিবেশ হবে সবুজে সবুজে পরিপূর্ণ। পুকুর বাঁচাতে সবাই আমরা দেখেছি উপন্যাসে একত্রিত হয়ে যত একসঙ্গে হয়েছে, এরকম একটা ইতিবাচক দিক দিয়ে কিন্তু উপন্যাসটা শেষ হয়েছে। এই যে পরিবেশ কেন্দ্রিক উপন্যাস তোমরা পড়ছো, প্রকৃতি পাঠ, এই তথ্যগুলো এই উপন্যাসের সবথেকে বড় সম্পদ, যেখানে পরিবেশের বিপন্নতার ইঙ্গিত তো আছেই, পাশাপাশি কিভাবে এই বিপন্নতা থেকে তার সমাধান করা যায়, তার সেই সমস্যা সমাধানের কথাও এই উপন্যাসে আছে। এই সমাধানের মাধ্যমে মানুষের মধ্যে যদি সচেতনতা বাড়ানো যায়, তাহলে আমাদের এই বসুন্ধরা, আমাদের পৃথিবী আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে, মানুষ এবং গাছ হয়ে উঠবে একে অপরের পরিপূরক। এইভাবে এই উপন্যাসে অর্থাৎ প্রকৃতি পাঠ উপন্যাসে পরিবেশের যে বিপন্নতা, সেই বিপন্নতা সমস্ত দিকগুলো অত্যন্ত সুন্দরভাবে ঔপন্যাসিক কিন্নর রায় তুলে ধরেছেন। দেখো, যদি প্রকৃতি পাঠ উপন্যাসের বিপন্নতা বা পরিবেশ বিপন্নতা বা অন্য কোনো কিছু প্রশ্ন আসে, তাহলে আগের প্যারাতে শেষ করে দেবে নোটসটা। আর যদি নামকরণ আসে, নামকরণের সার্থকতা আসে, তাহলে এই যে প্যারাটা এটা যোগ করে দেবে তোমরা। যে আমরা এই উপন্যাসে দেখছি কি বেশিরভাগ অংশটা জুড়েই কিন্তু প্রকৃতি আছে, প্রকৃতি, সবুজে সমারোহ, সামানের পেঁপে গাছের বর্ণনা এত সুন্দরভাবে তিনি পর্যবেক্ষণ করেছেন, তুলে ধরেছেন। হ্যাঁ, এত সুন্দরভাবে সবুজের সমারোহকে তিনি এই উপন্যাসে উপস্থিত করেছেন। এবং অরিন যে চরিত্রটি, সেই অরিনের পরিবেশের যে সবুজ, সেই সবুজ ছেড়ে অন্য একটা যে কাগজে যে সবুজে সেই সবুজের সন্ধানে তিনি মনোনিবেশ করেছেন, সেটা তুলে ধরেছেন। সবথেকে বড় কথা, এখানে উঠে এসেছে এই উপন্যাসে বিভিন্ন রকমের গাছগাছালি, পাখির কথা, প্রত্যেকটা চরিত্র মানুষ একদম একাকার হয়ে গেছে প্রকৃতির সাথে। তাই এই উপন্যাসটা সত্যিই হয়ে উঠেছে প্রকৃতির একটা পাঠ, অর্থাৎ প্রকৃতি নিয়ে পড়াশোনা। তাই আমরা বলতে পারি কিন্নর রায়ের লেখা এই প্রকৃতি পাঠ উপন্যাসটির নামকরণ একদম সার্থক হয়েছে, নামকরণ পুরোপুরি সফল। কারণটা কি? কারণটা পুরোপুরি উপন্যাসটাই প্রকৃতিকে নিয়েই লেখা, সুতরাং এই উপন্যাসটাকে প্রকৃতির পড়াশোনা বলা যেতে পারে, প্রকৃতির পাঠ বলা যেতে পারে। সুতরাং নামকরণ সার্বিকভাবে সার্থক এবং সঙ্গত।